তোমরা যারা যারা এখনো পর্যন্ত পাহাড়ে ওঠোনি বা এ করনি তারা ভালো করে প্রিকশন নিয়ে উপরে উঠবে, ঠিক আছে? মানে আমার পিসি, আমার জেঠি সবার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, মানে মাথা ঘুরে পড়ে যাচ্ছে এরকম তুলতে তুলতে। আমার নিজেরও এমন মানে বুক ভারী হয়ে গেল যে শরীর খারাপ করতে শুরু করে দিল। হ্যালো গাইস, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আর আজকে তোমরা হয়তো দেখে বুঝতে পারছো না, বাট আমি রয়েছি গ্যাংটকে। গ্যাংটক অবশ্য কালকেই পৌঁছে গেছিলাম, কিন্তু কালকে কোথাও যাওয়া হয়নি তেমন, শুধু মেলে যাওয়া হয়েছে। হ্যাঁ, তোমরা কমিউনিটি পোস্টগুলো চেক করবে ইউটিউবে, আর যদি চাও তো ফেসবুকটাও ফলো করে নাও, ফেসবুক পেজটা, ওখানে এক্সট্রা অনেক ছবি পোস্ট করা হয়। আর এখন আমরা যাচ্ছি ছাঙ্গুতে। হ্যাঁ, ছাঙ্গু লেক, তাই তো? ছাঙ্গু লেক, হ্যাঁ, সেখানে বরফ পাওয়া যাবে। ওকে, ফার্স্ট টাইম জীবনে বরফ দেখবো, স্নো দেখবো আর কি বেসিক্যালি, তো এক্সাইটমেন্ট আলাদা। আমরা এখন দেখো সবাই রয়েছে, এখনও গাড়ি আসেনি, আমরা নেমে গেছি। আর এখন বাজে হচ্ছে প্রায় 7:30। তো এখান দিয়ে যাব, দেন বরফ দেখবো ভাই। এই হোটেলে, ঠিক আছে, এই যে এন্ট্রেন্স, আর নাম্বার আমি মেনশন করে দেবো, তারপরে আমি একবার দেখিয়ে দিচ্ছি। ফোকাস মারো। আচ্ছা, এই হচ্ছে নাম্বার, তোমরা যদি কেউ চাও তো এখানে আসতে পারো। হ্যাঁ, এটা রিসেপশন। আমাদের গাড়ি চলো হয়ে গেছে, এবার আমি বসে পড়ি। এ সবাই হয়ে গেছে তো? সবার সেট? চলো আমি উঠি। দাঁড়ানো হয়েছে এখন, আমরা একটু হোল্ডে রয়েছি, কেননা কিছু জেরক্স করতে হবে এখন। কারণ তোমরা জানোই, যদিও বা না জেনে থাকো, ছাঙ্গু লেক বা এইসব জায়গায় যেতে গেলে আমাদের ডকুমেন্টস লাগে অনেক কিছু, মানে ভোটার কার্ড, আধার কার্ড, এইসব জেরক্স রেখে দিতে হয়। সো সেরকমই কিছু আর কি আমাদের কাছে রয়েছে, কিছু এর বাকি রয়েছে। তো ড্রাইভার গেছে, আমি ঠিক এরকম পজিশনে রয়েছি। তো बहुत ये হচ্ছে এখন আপাতত नहीं चाहिए, थैंक यू। পারমিট बन रहा है? আচ্ছা, কি আছে এখানে? পারমিট হচ্ছে, মানে ছাঙ্গু লেক যাওয়ার আগে এখানে পারমিট লাগবে কিছু। তো আমাদের ডকুমেন্টসও জেরক্স হচ্ছে, আমি বলছিলাম শুধু জেরক্সের জন্যই আমরা দাঁড়িয়ে রয়েছি, কিন্তু তারপর দেখছি যে এখানে পারমিট বানানো হচ্ছে। সে পারমিট না নিয়ে ঢুকতে দেবে না ওখানে, তাই কিছুক্ষণ মনে দাঁড়াতে হবে। আমি এইসব ব্যাগগুলোতে না রেখে রেখে আমার ফোনের স্ক্রিনে দুখানা স্ক্র্যাচ পড়ে গেছে, ঠিক আছে? আমার ফোনটা এরকম সাইডে রাখছি, সাইডে পড়ে যাচ্ছে। আমার ফোনের উপর দিয়ে বহুত বড় সড়ো ফাড়া যাচ্ছে। ভিডিও করবো যেন ফোনটা খারাপ না হয়, ওখানে বরফ দেখবো প্রথমবার। সামনে এটা হচ্ছে চেক পোস্ট আর কি, এখানে সবকিছু আইডিজ আমাদের চেক হবে, দেন আমরা চেকিং পুরো সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা ডাইরেক্ট একদম ছাঙ্গু লেকে গিয়ে দাঁড়াবো, আই থিঙ্ক সো, এটাই মনে হয়। সো চলো একদম এবার নর্মাল পাহাড় থেকে বরফের পাহাড়ে গিয়ে দেখা হচ্ছে। তুমি কি অবস্থা? উঠে বসো। কি অবস্থা করে রেখেছে। আমরা এখানে দাঁড়িয়েছি, ছবি তোলার জন্য একটু দাঁড়িয়েছি। বরফের পাহাড়, ওই দেখো, জুম কর, বুঝতে পারবে, ওই তো বোঝা যাচ্ছে। বৌদি ভিডিও কলটা ধরো। খুবই সুন্দর জায়গা, এই যে আমরা এরকম জায়গায় দাঁড়িয়ে ভাই বরফের পাহাড় দেখতে পাচ্ছি সেই দূরে। ও সেই এখানে দাঁড়িয়েছি। হ্যাঁ, তোমরা তো দেখালে আমি তোমাদের পাহাড়। এটা হচ্ছে হোটেলটার পিছন দিকটা। হ্যাঁ, এই যে, এই দেখো এই দিকটা, আর এইটা হচ্ছে আমাদের রেস্টুরেন্টটা। তো আমরা এখন খাবার অর্ডার দেবো। আর এখানে দেখে একটা জিনিস দেখবে, এই দেখো বাইসন। এই দেখো বাইসনকে চান করাচ্ছে। তো চলো যাই। এই দেখো মোমো, ঠিক আছে, আমরা মোমো বলেছি, ভেজ মোমো দিয়েছে, আমি চিকেন খাবো। এই যে সবাই এখানে আমরা বসে, এই হচ্ছে মোমো, আর এই হচ্ছে ব্যাক সাইড।
মা ব্যাগে জল রেখেছিল, সব ভিজে গেছে। তো মা এখন আমার টুপিটা পরে নিয়েছে। এখানে ওই দিদি জ্যাকেট ভাড়া করেছে। এই জুতো নিবি না তুই? দি জুতো নিবি না? এই জুতো না, আমার জুতো একদম সাটা ভাঙা জুতো। এখন গামবুট নিয়ে নিয়েছে, জুতো ভাড়া করছে, এখন জুতো পরছে। আমরা ভেবেছিলাম যে নেবো, কিন্তু এখন আর নেবো না, কেননা আমার জুতোতে হয়ে যাবে। আর অতটাও কি আর ঢুকে কি এখন পান্ডার মধ্যে গিয়ে বসে থাকবে, এরকম তো না। পিছনে পাহাড় দেখতে পাচ্ছ, খুব সুন্দর। আমি এক হাতে লাগিয়েছি আর এক হাতে পড়িনি, কারণ ফোন আনলক হচ্ছে না। সো আলাদাই টেনশন আমাদের। ছবি তুলি কয়েকটা, বাবারে ঠান্ডা। আমরা এখন সবার প্রথমে বাবা মন্দির চলে এসেছি, মানে রাস্তাতেই পরে হচ্ছে ছাঙ্গু লেক, বাট ছাঙ্গু লেকে আমরা দাঁড়াইনি, কারণ আমরা যাওয়ার সময় ছাঙ্গু লেকে দাঁড়াবো সেই কারণে। তো ওই জন্য এখন আমাদের একদম লাস্টে আমরা চলে এসেছি, আমরা বাবা মন্দির চলে এসেছি। তো দেখো, দেন বাড়ি যাওয়ার সময় ছাঙ্গু লেক দেখবো। দেখো একটা পাহাড়, ওইখানে একটা মন্দির, হ্যাঁ, মানে ভোলে বাবা বসে রয়েছে মাথায়। এই দেখো অবস্থা। এই যে ভিতরে দেখো, এই যে মামা এটা হচ্ছে প্রসাদ। তোমাদের একটা কথা বলিনি, ভালোভাবে মন দিয়ে শুনবে। বেসিক্যালি আমরা এই যে বাবা মন্দিরে এসেছি, তোমরা যারা যারা এখনো পর্যন্ত পাহাড়ে ওঠোনি বা এ করনি, তারা ভালো করে প্রিকশন নিয়ে উপরে উঠবে, ঠিক আছে? কেননা এখানে হাওয়ার চাপ খুবই কম, কারণ আমরা 12,000 ফিট উপরে রয়েছি, অনেকটা উপরে আমরা, হ্যাঁ। তাই এখানে হাওয়ার প্রেশার অনেক কম। এখানে আমার পিসি, আমার জেঠি, সবার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, মানে মাথা ঘুরে পড়ে যাচ্ছে, এরকম ব্যাপার। আমরা তাও ঠিক আছি। আর হ্যাঁ, সব সময় এখানে যখন আসবে সবাই একটা কর্পূরের কৌটো পাওয়া যায় কিনতে রাস্তায়, একটা কর্পূরের কৌটো নিয়ে আসবে, আর সব রকম ঢাকাঢুকি দেওয়ার মতো জিনিসপত্র নিয়ে আসবে। কেননা এখানে কিন্তু আমরা অক্সিজেন পেলাম না। এখানে যদি কিছু হতো তাহলে আমাদেরকে আর্মিরই নিচে রয়েছে, হসপিটাল রয়েছে, আর্মি হসপিটাল, তো সেখানে নিয়ে যেতে হতো। তো আমাদের আর দরকার পড়েনি, গাড়িতে উঠে সব ঠিক হয়ে গেছে ওদের। তো তোমাদেরকে বারবার বলছি, যদি এরকম কোনো ট্রিপে আসতে থাকো বা আসো, হ্যাঁ, একদম সব রকম প্রিকশন নিয়ে আসবে। আমরা আর বেশিক্ষণ থাকবে না বাইরে। আমার মতো করো না, মুখ চোখ খুলে, আমার নয় লাগছে না, কিন্তু সবার কিন্তু এরকম হবে না। তো আমরা বেরিয়ে পড়েছি হুটপাট। হ্যাঁ, বয়স স্বাভাবিক ব্যাপার, বয়স্ক না, শ্বাসকষ্ট তো হবেই। তো আমরা এখন সোজা যাচ্ছি ছাঙ্গু লেক। মনে হয় না ছাঙ্গু লেকে দাঁড়াবো এই ঠান্ডার জন্য, এই সবের হওয়ার জন্য, কিন্তু দেখা যাক, চলো। তো বরফ, আমরা এখানে একটু বরফে এখন একটু ছবি টবি তুলবো। এই যে এই পার্টটায় আমরা যাবো, এই জায়গাটা কি, আর এই দেখো লেখালেখি শুরু হয়ে গেছে, ঠিক আছে? এখানে বাঙালি বিং বাঙালি, এই দেখো, এই দেখো, নাইস। আর এখন বরফ। ছাঙ্গু লেক, এই যে দেখতে পাচ্ছ,
আর এখন এখন বেসিক্যালি হচ্ছে নিচে বরফ জমা নেই, তো ওই জন্য লেকটা এখন নর্মাল জল দেখতে পাচ্ছ না, এগুলো বরফ জলা থাকে পুরো একদম বরফের জমা থাকবে। হ্যাঁ, আর ওই নিচ অবধি নামতে দেয়, কিন্তু আজকে যেহেতু নামতে দিচ্ছে না, দেখতে পাচ্ছ লোকজন নেই, তো আমরা উপর দিয়েই চলে যাচ্ছি। হ্যাঁ, যাওয়ার সময় তো এরকমই ছিল, আসার সময় তো ভেবেছিলাম যে নামবো, কিন্তু একটু আগে যা হলো শরীরের অবস্থা, ওই জন্য তারপরে আমরা কেউ নামলাম না। এই হচ্ছে ছাঙ্গু লেক। এতক্ষণ কিন্তু আমারও কিছু হয়নি। হ্যাঁ, মানে বাবা মন্দির দেখে আসার পর কিন্তু আমার কিচ্ছু হয়নি, কিন্তু যেখানটা ওই দেখলে একটুখানি ভিডিও বরফের, আমরা যেখানটা একটুখানি বরফে ছবি তোলার জন্য দাঁড়িয়েছি, ওই জায়গাতে এবারে আমার নামার পর মানে আমি একটু ছবি টবি তুলছিলাম, ভিডিও তুলছিলাম, আর নিজেও ছবি টবি তুলছিলাম ফর থাম্বনেল অ্যান্ড মেনি আদার থিংস। তো ছবি তুলতে তুলতে আমার নিজেরও এমন মানে বুক ভারী হয়ে গেল যে শরীর খারাপ করতে শুরু করে দিল। খালি তেমন কিছু না, একদম হালকা। তো হ্যাঁ, ওখানে আরও অনেকে ছিল যাদের ওদেরও শরীর খারাপ হয়ে গেছে, তারাও গাড়ি করে উঠে বেরিয়ে গেছে। আমি তো ভিডিও আর করতেই পারছি না, আমি এসে বসে পড়েছি গাড়িতে। আর কি বলবো, আর গাড়ি মানে ভিডিও ঠিকঠাক তোলাই হলো না। তারপরে ছাঙ্গু লেকে তেমন কিছু নেই, সব উপর দিয়েই দেখতে হচ্ছে, ছাঙ্গু লেকের পাশে যেতে দিচ্ছিল না, তো ছাঙ্গু লেকেও নামলাম না। আর এই যা অবস্থা হয়েছে, তাই কি বলবো, যা করবে সাবধানে। সো তোমরা এখন দেখতেই পাচ্ছ যে আমি পুরো একদম ড্রেস চেঞ্জ করে নিয়েছি, কেননা আমরা এইসবে ছাঙ্গু দেখে এলাম, আর এসেই ড্রেস চেঞ্জ করে নিয়েছি, কেননা আমাদের আবার গাড়ি রয়েছে, আমাদের এইখান থেকে ডিরেক্ট নিয়ে যাওয়া হবে এনজিপি, অ্যান্ড সেখান থেকে বাড়ি। সো সত্যি কথা বলতে আর ব্লগ বানাবো না, কারণ আজকে যা আমার নিজেরও শরীর যে অসুস্থ হয়েছে, মা সবার যে শরীর অসুস্থ হয়েছে, মানে একটা আলাদাই এক্সপিরিয়েন্স। সো তোমরা যারা এই ব্লগটা দেখছো, তারা যদি জানো যে কেউ এখানে আসার প্ল্যান করছে বা কিছু করছে, তাহলে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো। আর যা প্রিকশন নিতে বললাম সেগুলো যেন একটুখানি মেনে নাও তোমরা, কেননা সমস্যা হতে পারে। আর তোমরা যদি এই পুরো ট্রাভেলটার যতগুলো ব্লগ রয়েছে সব যদি দেখতে চাও একসাথে বা আলাদা আলাদাভাবে, যা খুশিভাবে, তো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তারপর আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবে যে দার্জিলিং গ্যাংটক একটা প্লেলিস্ট রয়েছে, সেখানে সমস্ত রকম আমার ব্লগস, এখানকার সমস্ত রকম ব্লগস দেওয়া রয়েছে, তো তোমরা গিয়ে দেখতে পারো। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আর চলো দেখা হবে আবার কলকাতায় গিয়ে। বাই বাই।